চকচক করলে সোনা হয় না। হ্যাঁ, সোনা চুরির গল্প বলবো। সোনা চুরি মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, স্পেশালি হাওড়া, হুগলি থেকে আর বর্ধমান থেকে প্রচুর মামলা, না প্রচুর সোনার কাজ করতে বাইরে যায়, প্রচুর সোনার কাজ করতে বাইরে যায়। সোনার কর্মচারী অলংকার তৈরি করে, সোনা দেয়, সোনা নেয়, এরকম ব্যাপার স্যাপারগুলো আছে। তো এই স্বর্ণ কাজ করে এরকম লোকজন বাইরে কাজ করতে গেছে, বাইরে কাজ করতে গিয়ে তার মালিকেরা তার উপর সোনা চুরির মামলা দিয়েছে, যে আমার এখানে কাজ করতো, কাজ করতে করতে হাফ কেজি সোনা নিয়ে পালিয়ে গেছে। মানে সোনার কর্মচারী যারা যারা সোনার দোকানে কাজ করে, তারা কিন্তু 70টা সিসিটিভি জামা কাপড় খুলে চেক করে তাদের কর্মচারীকে ওখানে ঢোকায়। ঢোকার পরেও নাকি আমার রাজ্যের ছেলে, হাওড়া হুগলির ছেলে সোনার কাজ করতে গিয়ে সোনা চুরি করে নিয়েছে। এবার সোনা চুরির মামলা হলো, সোনার দোকানদারের সাথে থানার একটা সুসম্পর্ক থাকেই, টাকা পয়সার ব্যাপার ট্যাপারগুলো থাকে। এবার ওই থানাকে ফোর্স করে সোনার যে দোকানদার, তাকে এখানে ধরতে পাঠায় পুলিশ। পুলিশ সেখান থেকে এসে যখন খোঁজাখুঁজি করছে, তখন এ লুকিয়ে যায়। পুলিশ ফেরত যায়, তার বাড়িতে চিঠি দিয়ে যে তাড়াতাড়ি যেন দেখা করে। এবার সে আমাদের কাছে আছে, তার কাছে যেটা জানা গেল যে সোনা চুরি করেনি, আমি ভালো কর্মচারী বা কারিগর, আমি ভালো কারিগর, আমি দীর্ঘদিন ধরে কাজ করছি, বাড়িতে চলে আসব, যেন আমি বাড়িতে না আসি বা তার কাছে কম রেট দিচ্ছে অন্য জায়গায় কাজ করব। আমি সোনার কারিগর, আমি ভালো কাজ জানি, এই দোকানদার কম রেট দিচ্ছে, অন্য দোকানদার বেশি দেবে, তো আমি এই দোকান ছেড়ে অন্য দোকানে যাব, এটা যেন করতে না পারি তার জন্য আমার নামে মিথ্যাভাবে চুরির মামলা দিয়েছে। এটা হলো কার বক্তব্য? যাকে পুলিশ বাইরের রাজ্য থেকে ধরতেছে। তো এরকম অজস্র মামলা ঘটছে পশ্চিমবঙ্গের। সোনা মানে কাজ করে বা কারিগর যারা আছে, যারা বাইরে গিয়ে এই সোনার কারিগরের কাজ করে, এরকম মামলা আছে। তো এই জিনিসগুলো থেকে একটু যদি সচেতন না হন, যে দোকানে কাজ করবেন বা যার সাথে কাজ করবেন, সেই জায়গাতে গিয়ে যদি সুন্দরভাবে সচেতন হয়ে না কাজ করে অন্ধের মতো বিশ্বাস করে যে যা বলছে, হ্যাঁ দেখুন, আপনি কর্মচারী, আপনার মালিকের সাথে দীর্ঘদিনের সম্পর্ক থাকতেই পারে, সেই মালিক যদি সুযোগ সুবিধা বা ঠিক মতন আপনি না করেন, তাহলে কিন্তু আপনার উপরেও মামলা করতে দ্বিধাবোধ করবে না। আর বাইরের রাজ্যের যে সমস্ত সোনার যে ব্যবসায়িক যারা আছে, তাদের যা মুখের ভাষা, বাপরে বাপ, জান বেরিয়ে যাবে, ওই কান দিয়ে রক্ত বেরোবে। তো এরকম অজস্র ঘটনা আছে। এই ঘটনাগুলো থেকে আমার রাজ্যের হাওড়া হুগলি বর্ধমান স্পেশালি এই সমস্ত এলাকার মানুষেরা, সোনার কারিগর যারা আর কি, কারিগর উদ্দেশ্যে বলছি, বাইরে যখন কাজ করতে যাচ্ছেন একটু সজাগ, সচেতন, সতর্ক হয়ে চোখ কান নাক মুখ খোলা রেখে কাজ করবেন। এবং বিল বকেয়া বেশি দিন করবেন না, যে মালিকের কাছে আছি, মালিক ভালো, একবারই যাব, বোনের বিয়ে আছে তখন টাকা নিব। নো পিরিত, কাজ করলাম টাকা দাও, ফেলো করি মাখো তেল, এরকম করে কিন্তু কাজগুলো আপনাকে, বাইরে গিয়েছেন কাজ করতে, পেটে গামছা বেঁধে, মাথায় গামছা বেঁধে সুন্দর সুষ্ঠুভাবে আপনি শুধুমাত্র কাজ করবেন আর উপার্জিত টাকা বাড়িতে পাঠাবেন। ওখানে গিয়ে কোনো পীড়িতের দরকার নেই, কোনো রকম ঘটনা ঘটানোর দরকার নেই। আমি হয়তো জিনিসটা বোঝাতে পেরেছি। ভালো থাকুন, পরে আবার কথা হবে।